আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের নতুন সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। সাবজেক্টটা হচ্ছে ফিজিক্যাল ফার্মাসি। ফিজিক্যাল ফার্মাসি আমাদের ভার্সিটি WUB এর প্রথম যে লেকচারটা, মানে লেকচার স্লাইড আছে, সেগুলা আমরা আজকে আলোচনা করব। ওকে, লেকচার নাম্বার 1 এখন আলোচনা করা যাক, এবং পরবর্তী ধাপে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5 এভাবে আমরা আলোচনা করব। ওকে, তাহলে শুরু করি। সলিউশন। আমাদের এখানে আমরা কি কি পড়বো সেটা হচ্ছে মেন কথা। আমরা এখানে পড়বো মলালিটি, সরি, তো তোমার হচ্ছে মলালিটি, নর্মালিটি, তারপর হচ্ছে তারপরে এইসব কিছুই পড়বো আর কি, সামনে দেখতে পারবো। সলিউশন, এখানে সলিউশন সম্পর্কে কি বলছে এটা এটা দেখো, যে সলিউশন ইজ আ homogeneous mixture. Homogeneous mixture, solution is a homogeneous mixture, one or more substance dissolve in a solvent. এখানে সলভেন্ট কথার ইউজ করছে। কি সলভেন্ট? অর্থাৎ সলভেন্ট মানে কি? দ্রাবক, যেটি বেশি পরিমাণে থাকবে। কি পরিমাণে থাকবে? বেশি পরিমাণে থাকবে। আর এখানে সাবস্টেন্স, এই সাবস্টেন্সটা বলছে না, এটা হচ্ছে সলভেন্ট। ওকে, কিংবা সরি, নট সলভেন্ট, সলভেন্ট তো লিখছি, সলিউট। ওকে, সলিউট কি? এটা সলিউট। দেখো এখানে কি বলছে, ফর এক্সাম্পল এখানে দিছে সুগার সলিউশন। আচ্ছা, আমরা যদি পানিতে চিনি মিশাই, শরবত বানাই, আচ্ছা এইখানে পানিটা কি? পানিটা হচ্ছে দ্রাবক। ওকে, আর চিনিটা হচ্ছে কি? দ্রব কিংবা সলিউট। ওকে, মনে হয় বুঝতে পারছো। এখানে কি বলছে? এখানে কাটাকাটি হয়েছে, তোমরা এখানে দেখো। এখানে বলছে দ্য দ্য কনস্টিটিউয়েন্ট or substance present in small amount in solution is called solute. Small amount. Okay, substance যেটা থাকবে স্মল অ্যামাউন্ট, কম পরিমাণে। দ্য কনস্টিটিউয়েন্ট দ্য কনস্টিটিউয়েন্ট আর সাবস্টেন্স প্রেজেন্ট ইন বিগ অ্যামাউন্ট। কি অ্যামাউন্ট? বিগ অ্যামাউন্ট ইন সলিউশন কল্ড সলভেন্ট। কি? সলভেন্ট বলা হয়, সলভেন্ট। ওকে, আমরা পরের ধাপে যাই। দেখো এখানে কি বলছে, টাইপ অফ সলিউশন। আচ্ছা, টাইপ অফ সলিউশন, এই যে আমাদের দ্রবণ, দ্রবণের প্রকার কার উপর নির্ভর করে? আমরা মূলত বলতে পারি যে আমাদের পদার্থ তিনটি তার রূপ আছে। একটা হচ্ছে কঠিন, তরল, আর একটা হচ্ছে বায়বীয় কিংবা গ্যাসীয় আমরা বলতে পারি। তো এই তিনটির উপর ভিত্তি করে আমরা যদি এগুলা হচ্ছে তোমার একে অপরের সাথে মিলানোর চেষ্টা করি, যেমন কঠিন কঠিন, কঠিন তরল, কঠিন বায়বীয়, এগুলোর উপর নির্ভর করলে আমরা দেখতে পাই যে 9টা আসে, 9টা সিরিজ কিংবা সারি আসে, কিংবা হচ্ছে 9টা জিনিস আসে। কিন্তু এখানে একটা একটা নিয়ে ডিভাইড আছে, সেটা আমরা পরে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই টাইপ অফ সলিউশনকে আমরা 9 ভাগে ভাগ করতে পারি। এখানে কি বলছে দেখি, there are 8 type of solution depend upon the state solute and solvent. তোমার হচ্ছে দ্রাবক, দ্রব, এটার উপর ডিপেন্ড করে। এগুলা স্টেট মানে তোমার হচ্ছে রূপ, মানে কঠিন আছে না তরল আছে না বায়বীয় আছে, এইটার উপর নির্ভর করে এইটা হয়। ওকে, দেখো স্টেট অফ সলিউট, স্টেট অফ সলভেন্ট, এক্সাম্পল। ওকে, দেখো এক নম্বরে কি দিছে, গ্যাস হচ্ছে সলিউট, সরি, হ্যাঁ গ্যাস হচ্ছে সলিউট, গ্যাস হচ্ছে সলভেন্ট, দুইটাই গ্যাস। তাহলে এর উদাহরণ কি হবে? এয়ার। অর্থাৎ এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন, সবগুলো একসাথে আছে,
একটা ভালো একটা উদাহরণ, এয়ার। ওকে, এখন 2 নম্বরে কি বলছে, গ্যাস অ্যান্ড লিকুইড, গ্যাস অ্যান্ড লিকুইড। আচ্ছা, এইখানে বেশি পরিমাণে কে থাকবে, পানি, সরি লিকুইড, বেশি পরিমাণে থাকবে কি, লিকুইড। ওকে, কারণ সলভেন্ট, সলভেন্ট হচ্ছে লিকুইড, আর কম পরিমাণে থাকবে কি, গ্যাস, কারণ সলিড হচ্ছে গ্যাস। আচ্ছা, আমরা তাহলে উদাহরণস্বরূপ বলতে পারি পানির মধ্যে যেই অক্সিজেন থাকে কিংবা কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা। এখন দেখো, পানিকে যখন আমরা তাপ দিই, পানি থেকে বুদবুদ বের হয় না, বুদবুদ বের হয় তো, সেটাই অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইড। আমরা এটা জলজন্ত প্রমাণও পাচ্ছি। ওকে, জলজন্ত প্রমাণও পাচ্ছি। তারপরে দেখো 3 নম্বরে বলছে গ্যাস এবং সলিড। গ্যাস কি, গ্যাস হচ্ছে সলিড, আর সলভেন্ট কি, সলিড। ওকে, এটা উদাহরণ হতে পারে অ্যাবজর্পশন H2 ইন প্লাটিনাম কিংবা লেড সল্ট সলিউশন। ওকে, তোমার হচ্ছে প্লাটিনাম এবং লেড যেই সল্ট সলিউশনটা আছে, এটি হচ্ছে H2, H2 হচ্ছে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, সেটা একটা উদাহরণ হইতে পারে, অ্যাবজর্পশন অফ H2 ইন প্লাটিনাম সল্ট সলিউশন, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তারপরে 4 নম্বর কি লিখছে, 4 নম্বর লিখছে লিকুইড অ্যান্ড লিকুইড, সলিড হচ্ছে লিকুইড, সলভেন্ট হচ্ছে লিকুইড। তাহলে উদাহরণ কি হচ্ছে, উদাহরণ হচ্ছে মার্কারি ইন সিলভার, সরি মিথানল ইন ওয়াটার, এটা একটা উদাহরণ হইতে পারে, মিথানল ইন ওয়াটার। আরও অনেক উদাহরণ আছে। 5 নাম্বার কি বলছে, লিকুইড অ্যান্ড সলিড। এখানে লক্ষণীয় হচ্ছে, এখানে সলিড এবার কে, সলিড এবার হচ্ছে লিকুইড, আর সলভেন্টকে আমরা লিকুইড গেল, একটা গেল লিকুইড, এবার হচ্ছে সলিড, এবার সলিড হিসেবে লিকুইড সলিড। ওকে, তাহলে এটা হিসেবে আমরা দেখতে পাচ্ছি মার্কারি ইন সিলভার হচ্ছে কি, কঠিন, মার্কারি হচ্ছে তরল। এখন ওই যে 9 নাম্বারটা আমরা পাইনি, 9 নাম্বারটাতে কি ছিল, লিকুইড লিকুইড এবং গ্যাস। আচ্ছা, এটার উদাহরণ আমি সম্ভবত এটা জানি না, এটা নিয়ে পড়াও হয়নি কিংবা এটা নিয়ে ঘাটাঘাটি করা হয়নি, যদিও বা আমি সঠিক কি না আমি জানি না, এটা নিয়ে আমি কাউকে প্রশ্নও করিনি, আমার মনের আন্দাজে আমি বলতেছি। এটার উদাহরণ হতে পারে বাতাসে জলীয় বাষ্প, না 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 না, জলীয় বাষ্প তো লিকুইড না, সরি, এটা উদাহরণ হয়তো বা খুঁজে পাওয়া মুশকিল, সেজন্য এই টাইপটা নাই। আচ্ছা, যাই হোক, আমরা জানি না এটা সম্পর্কে, সো এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। তারপরটাতে যাই। তারপরে 6 নম্বরে হচ্ছে সলিড। সলিড সলিড হচ্ছে সলিড এবং সলভেন্ট হচ্ছে লিকুইড। এটার উদাহরণ হচ্ছে সল্ট সলিউশন, সবচেয়ে পরিচিত একটা উদাহরণ। ওকে, তারপরে সলিড অ্যান্ড সলিড, সলভেন্ট, সলিউট অ্যান্ড সলভেন্ট, সলিড। তো এটার উদাহরণ হচ্ছে মেটাল অ্যালয়েস, যেমন ব্রোঞ্জ, মানে আগের আদিম যুগে সংকর ধাতু, মানে বিভিন্ন তামা এগুলা সেগুলা তোমার হচ্ছে একসাথে মিক্স করে একটা তোমার শক্তিশালী একটা কিছু তৈরি করা হইতো, তোমার হচ্ছে ছুরি, তারপরে হচ্ছে যুদ্ধের সামগ্রী তৈরি করার জন্য, এইটাই বলতেছে মেটাল অ্যালয়েস। ওকে, তারপর হচ্ছে সলিড অ্যান্ড গ্যাস। সলিড আবার গ্যাসের মধ্যে, এটা একটু অবাস্তব শোনায় না, কিন্তু এটা বাস্তব। ডাস্ট, আমাদের তোমরা দেখবা যে বাতাসে ধূলিকণা বিরাজমান, এটা একটা উদাহরণ হইতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে যাই, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন।
কিংবা ঘন মাত্রা। ঘনমাত্রা। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ আ সলিউশন ডিফাইন্ড অ্যাজ আ অ্যামাউন্ট অফ দ্য সলিড প্রেজেন্ট ইন আ গিভেন অ্যামাউন্ট অফ সলিউশন। ওকে, এখানে কি বলছে বুঝতে পারছো? এখানে বলছে কনসেন্ট্রেশন অফ আ সলিউশন ডিফাইন একটি দ্রবণের ঘনমাত্রা আমরা বলতে পারি কিংবা নির্দেশ করতে পারি অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ দ্য সলিউট। কার অ্যামাউন্ট? সলিউট অর্থাৎ দ্রব্যের অ্যামাউন্ট প্রেজেন্ট ইন আ গিভেন অ্যামাউন্ট অফ সলিউশন। তোমাকে যেই সলিউশনটা দিচ্ছে সেই সলিউশনে উপস্থিত সলিউট অর্থাৎ দ্রব্য এর পরিমাণটা দেখে আমরা বলতে পারি সেই দ্রবণের ঘনমাত্রা। তাইলে আমাদের ঘনমাত্রার সূত্রটা কি হচ্ছে? ঘনমাত্রা কনসেন্ট্রেশন এটাকে ঘনমাত্রা কিংবা ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, রো। ওকে, তো কনসেন্ট্রেশনকে আমরা রো দ্বারা প্রকাশ করি এই দে। তো কোয়ান্টিটি অফ সলিড যেটা এম, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, কোয়ান্টিটি অফ সলিউট এম দ্বারা প্রকাশ করি, অ্যান্ড ভলিউম অফ সলিউশন তোমার হচ্ছে সম্পূর্ণ মানে তোমার আয়তনটা, তোমার হচ্ছে যেই সলিউশনটা দেবে সেটা আয়তন, কতটুকু আয়তন আছে সেটা আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ রো ইকুয়াল টু এম বাই ভি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। ওকে, 11-12 পড়ছি আমরা। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে যে a solution containing low amount of solute is called diluted solution. এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বলছে, ইম্পর্টেন্ট মানে মেনি ইম্পর্টেন্ট। ওকে, মানে এই লাইনটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। তো এখানে কি বলছে, আ সলিউশন কন্টেনিং লো অ্যামাউন্ট অফ সলিড ইজ কল্ড ডাইলুটেড সলিউশন। আচ্ছা, কখন আমরা বুঝবো যে এই সলিউশন হচ্ছে ডাইলুটেড? সো আমাদের এখানে একটা বিষয় আছে যে আমাদের এখানে কম্পারিজনে একটা বিষয় আসবে, কম্পেয়ার করতে হবে একটা সলিউশনের সাথে আরেকটা সলিউশন কম্পেয়ার করতে হবে। যেই সলিউশনটাতে সলিড কম থাকবে সেটাকে আমরা বলবো ডাইলিউটেড। ওকে, আর এখানে আরেকটা বলছে আ সলিউশন কন্টেনিং হাই অ্যামাউন্ট, কি হাই অ্যামাউন্ট, এটাতে ছিল লো অ্যামাউন্ট আর এটাতে হচ্ছে হাই অ্যামাউন্ট। ওকে, of solute is called concentrated solution, is called concentrated solution। কি বলা হয়? concentrated solution। মনে রাখবো এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এখানে লিখছে ওয়ে অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন। তো এখানে সাতভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, কিন্তু এখানে আমরা 5টা দিছি। একটা হচ্ছে প্রেজেন্ট বাই ওয়েট, মোল ফ্র্যাকশন, মোলালিটি অ্যান্ড নর্মালিটি। তো এখন বলতে পারো যে ভাইয়া পাঁচটা দিছো, বাকি 2টা দিলা না কেন? বাকি 2টা হচ্ছে এখানে আছে ভি বাই ভি অ্যান্ড ডাব্লু বাই ভি। ওকে, মানে তোমার প্রেজেন্ট বাই এই যে ওয়েটটা আছে না, এইটার জায়গায় এইটা শুধু পরিবর্তন হবে, এই 2টা বসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তো প্রেজেন্ট বাই ওয়েটে কি বলছে, উপরে কাটাকাটি হয়েছে তার জন্য সরি, মানে হাতে লিখি তো কষ্ট হয় সেই জন্য কাটে আবার লিখি, নতুন করে লিখতে গেলে আবার তোমার পেজ নষ্ট হবে, তারপরে লিখতেও কষ্ট হয়, কিছু মনে করি না। দেখো তারপরে কি আছে, ইট ইজ দ্য ওয়েট অফ সলিউট অ্যাজ প্রেজেন্ট অফ সলিউট ওয়েট অফ সলিউশন। ওকে, এখানে কি বলছে, ইট ইজ দ্য ওয়েট অফ সলিউট, এটি হচ্ছে দ্রবের ভর, অ্যাজ প্রেজেন্ট অফ সলিউট, যেটা হচ্ছে সলিড হিসেবে বিদ্যমান, সলিউটের ভর হিসেবে বিদ্যমান, তোমার হচ্ছে অ্যাজ
প্রেজেন্ট অফ সলিড ওয়েট, দ্রবের ভর হিসেবে বিদ্যমান কোথায়, অফ সলিউশন, সলিউশনের ওকে। তাইলে আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে বলবো পার্সেন্টেজ বাই ওয়েট, তাহলে আমরা কি বলবো, ওয়েট অফ সলিড বাই ওয়েট অফ সলিউশন। এখানে দুইটা, একটা ওয়েট কি কি বিষয় বলছে, ওয়েট অফ সলিউট, আরেকটা ওয়েট কি বলছে, ওয়েট অফ সলিউশন। এই যে দুইটা ওয়েট ওকে। প্রেজেন্ট অফ সলিউট, ওয়েট অফ সলিউশন। এখানে কি বলছে, ইট ইজ দ্য ওয়েট অফ সলিউট, এটি হচ্ছে দ্রবের ভর, অ্যাজ প্রেজেন্ট অফ সলিউট, তোমার যেটিতে বিদ্যমান, এই সলিড যেটিতে বিদ্যমান, ওয়েট অফ সলিউশন, সলিউশনের ভরে ওকে। এবার ভাঙে পড়লে আমরা সহজে বুঝতে পারি জিনিসটা। তো আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন ইন্টু 100%, ইন্টু 100%, ডাব্লু বাই ডাব্লু। এখানে একটা প্রবলেম দিছে, তো প্রবলেমের ওয়ার্ডিং কি বলছে, 36% ডাব্লু বাই ডাব্লু HCl মিনস হোয়াট। তো এখানে আমি ডিরেক্ট উত্তরটা লিখে দিচ্ছি। তো এখানে বলছি যে 36% ডাব্লু বাই ডাব্লু HCl means 36 gram HCl dissolves in 100 ml 100 ml HCl solution। আচ্ছা, এখানে আমরা ml কেন বললাম, সরি ml কেন বলতেছি আমি, এখানে গ্রাম, সরি সেই জন্য তো আমি বলতেছি ওকে। এই যে ম্যাথটা আছে, আমরা ম্যাথের আমাদের কাছে সময় অনেকটাই কম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমরা এগুলা করি। এই ম্যাথগুলো যেগুলো দেওয়া আছে এগুলো অনেক সহজ, তোমরা দেখলেই পারবা, আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি ওকে। তারপর দেখো মোল ফ্র্যাকশন। আচ্ছা, মোল ফ্র্যাকশন সম্পর্কে কি বলছে, মোল ফ্র্যাকশন হচ্ছে নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল। এই নাম্বার অফ মোল মানে মোল জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, মোল জিনিসটা কি আমরা আগে সেটা বলছি। 6.023 6.023 ইন্টু 10⁻23টি অণু, কি অণু, পরমাণু, অণু পরমাণু, আয়ন, ইলেকট্রন, প্রোটন, তুমি যেটাই বলো না কেন, যদি থাকে, এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু আয়ন ইলেকট্রন প্রোটন যেটাই বলুক না কেন, যদি একত্রে থাকে সেটাকে বলবো আমরা এক মোল। এখন তোমরা বলতে পারো যে পর্যায় সারণীতে যেই মোলগুলো আছে 118টা মোল আছে, সেগুলাকে আমরা এর যে তোমার পারমাণবিক ভরটা আছে সেটাকে, যেমন এখানে তোমার ভর দেওয়া আছে, যেমন সোডিয়াম 11, কিন্তু সোডিয়াম হচ্ছে কত, 23, এর ভর পারমাণবিক ভর হচ্ছে 23, এই 23টাই হচ্ছে তার এক মোল ওকে। 23 গ্রাম যদি আমরা নেই, তাহলে 23 গ্রাম যদি সোডিয়াম নেই, তাহলে সেখানে হবে এক মোল সোডিয়াম ওকে। যেমন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেন 8, অক্সিজেন 8। তো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ওকে। এই 16 গ্রাম যদি আমরা নেই, অক্সিজেন 16 গ্রাম নেই, তাহলে আমরা এক মোল নিলাম। এই মোল বিষয়টা আমি হয়তো বা তোমাদেরকে বুঝাইতে পারছি, আর যদি না বুঝাইতে পারি, না বুঝাইতে যদি না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। তো আমরা পরে দেখি, আমরা এটা আলোচনা করি। এখানে কি বলছে, মোল ফ্র্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও, কি অনুপাত, কিসের অনুপাত, দ্য রেশিও অফ অফ নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল, মোল সংখ্যা অফ কি মানে কিসের, কিসের মোল সংখ্যা, অফ সলিউট, কিসের, দ্রবের মোল সংখ্যা, সলিউট যেটা কম পরিমাণে থাকে, অ্যান্ড টোটাল নাম্বার, টোটাল নাম্বার কি সম্পূর্ণ নাম্বারটা কিসের, অফ মোল,
মোলের কিসের, ওই মোলটা কিসের, অফ সলিউশনের। অর্থাৎ এখানে দুইটা মোলের কথা বলছে, একটা মোল হচ্ছে দ্রবের অর্থাৎ সলিউটের, আরেকটা মোল হচ্ছে সম্পূর্ণ দ্রবণের, সলিউট। আচ্ছা, দ্রবণ কিংবা সলিউশন ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সলিউট প্লাস সলভেন্ট, সলিউট প্লাস সলভেন্ট। সলিউটের আলাদা মোল বের হবে, সলভেন্টের আলাদা মোল বের হবে, এই দুইটাকে যোগ করে যেটা পাবো সেটাকে আমরা বলবো টোটাল নাম্বার অফ মোল অফ সলিউশন। ওকে, তো মোল ফ্র্যাকশন ইকুয়াল টু আমরা বলতে পারি নাম্বার অফ মোল অফ সলিউট বাই টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। আচ্ছা, তোমার সলভেন্টের মোলকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা হচ্ছে সলিউট মানে সলিউটের মোলকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব, আর মোল ফ্র্যাকশনকে এক্স দ্বারা প্রকাশ করব। ওকে, এক্স দ্বারা। অতএব এক্স ইকুয়াল টু এন বাই এন প্লাস এন। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমার কাছে একটা প্রশ্ন আছে। ধরো তোমার একটা ধরো আমরা 1 গ্লাস পানির মধ্যে চিনিও দিছি, লবণও দিছি, দুইটা সলভেন্ট দিছি, সরি সলিড দিছি। এখন এটার মোল ফ্র্যাকশন কী হবে বলতে পারবা? তো এটার মোল ফ্র্যাকশন হবে দুইটা, এটা মোল ফ্র্যাকশন হবে কি দুইটা। তো আমরা এর আগে এটা বলতে চাই যে তোমার হচ্ছে তোমার যে মোল ফ্র্যাকশনটা বের হবে লবণের মানে সল্টের যে মোল ফ্র্যাকশনটা বের হবে, এবং তোমার হচ্ছে সুগার মানে চিনির যে মোল ফ্র্যাকশনটা বের হবে, এই দুইটা মোল ফ্র্যাকশন যোগ করে আমরা 1 পাবো। কত পাবো? 1 পাবো। দেখো আমি এখানে ধরো এটাকে চিনি ধরি, এটাকে হচ্ছে লবণ ধরি, এই দুইটা যোগ করলে কী পাবো? 1, মানে তোমার হচ্ছে মোল ফ্র্যাকশনটা যোগ করলে 1 পাবো। ওকে, তো দেখো এখানে এ যোগ করছে, বিও যোগ করছে এই পানির মধ্যে কিংবা সলভেন্টের মধ্যে, তো এক্স এ বের করছে আলাদাভাবে। তো এখানে হচ্ছে এন এ তোমার হচ্ছে নাম্বার অফ মোল অফ তোমার হচ্ছে সলিড বাই তোমার হচ্ছে ওই সলভেন্টের যে ইয়াটা আছে সেটা বললে বের করতে হবে, তারপরে সেটা এটাও একইভাবে বের করতে হবে। আশা করি বুঝতে পারছো, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বুঝছো? রাত অনেক হয়ে গেছে তো। তারপরে আশা করি এই ম্যাথটা তোমরা এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা পজ করে করার চেষ্টা করি। ওকে, তো আমরা সামনে আগাই। মলারিটি কি বলছে? মলারিটিতে বলছে মলারিটি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন পার লিটার সলভেন্ট। এখানে বলছে যে মলারিটি হচ্ছে তোমার নাম্বার অফ মোল অফ সলিউট, মানে তোমার হচ্ছে সলিউটে যেই যত মোল দ্রবীভূত থাকে 1 লিটারে, মানে 1 লিটার সলিউশনে যত মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে ওই সলিউশনের মলারিটি। ওকে, তো মলারিটিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তো এন হচ্ছে ওই সলিউটের মোল সংখ্যা, আর ভি হচ্ছে দ্রবের আয়তন, আর এই আয়তনটা মাস্ট বি লিটারে লিখতে হবে। কিসে লিখতে হবে? মাস্ট বি লিটারে লিখতে হবে। ওকে, নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলভেন্ট ইন লিটার। ওকে, এখানে প্রবলেম একটা দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কি এই তোমার হচ্ছে ম্যাথগুলো করাচ্ছি না, আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। দেখো, তারপরে এখানে হচ্ছে মলালিটি হিসেবে মলারিটিতে কি বলছে? মলারিটিতে বলছে মলারিটি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন পার কেজি সলিউশন।
কিংবা সলভেন্ট, পার কেজি সলভেন্ট। ওকে, এখন এটাতে কি বলছে যে 1 কেজি দ্রবণে 1 কেজি দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ 1 কেজি পানিতে তোমার যত মোল চিনি দ্রবীভূত থাকবে, ওই চিনিটাকে বলা হবে ওই ওই সলিউশন, ওই দ্রবণের মোলালিটি, নট মোলারিটি, মোলালিটি। ওকে, দেখো মোলালিটিকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, যদিও বা তুমি মোলালিটি ডিরেক্ট লিখতে পারো। তারপর এখানে দেখো নাম্বার অফ মোল অফ সলিড বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি, এখানে কেজিতে আনতে হবে। ওকে, এখানে ম্যাথটা দেখতে পাচ্ছো হয়তো বা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। তারপর হচ্ছে নর্মালিটি, এটা হচ্ছে একটা মানে আমার একটা মানে কি বলবো, এটা একটা প্রিয় একটা টপিক। ওকে, এটা বুঝতে অনেক প্যারা লাগে আর কি, সেই জন্য তো আমরা শুরু করি। তো আমাদের এখানে প্রথমে কি বলছে আগে এটা এটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে 3টা টার্ম আমরা ইউজ করব। আমরা এটা পড়ার আগে এই 3টা টার্মের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করি। প্রথম টার্মটা হচ্ছে মোলার মাস। মোলার মাস, আচ্ছা মোলার মাসটা কি? মোলার মাসটা হচ্ছে সাম অফ মাসেস অফ অল অ্যাটম ইন মলিকিউলস। মানে তোমার হচ্ছে ধরো তোমার কাছে হচ্ছে কি আছে, মোলার মাস বলতে তোমার কাছে হচ্ছে পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। ওকে, তো আমরা যদি কোনো যৌগের আহ, আণবিক ভরকে একত্রিত করি, তাহলে আমরা যেই সম্পূর্ণ মোট আণবিক ভরটা পাবো, সেটাই হচ্ছে ওই যৌগের মোল। মানে ওইটাকে যদি গ্রামে কনভার্ট করি, তাহলে সেটি হচ্ছে মোলে কনভার্ট হয়ে যায়। মানে 98 সালফিউরিক অ্যাসিড 1 মোল ইকুয়াল টু 98 গ্রাম। ওকে, এটাই। তো আমরা এটাকে আগে যোগ করব, তাই পাবো কি? মোলার মাস। ধরো আমি এখানে লিখে দিই H2O ইকুয়াল টু 18, এটাই হচ্ছে তার মোলার মাস। ওকে, কারণ 16 2 18। ওকে, বুঝাই দিছি। তারপরে দেখো ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস? ইকুইভ্যালেন্ট মাস কি? আমরা যে মোলার মাসটা পেলাম না, এই মোলার মাসটাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই, কি দ্বারা ভাগ দিই? এক্স দ্বারা ভাগ দিই। এখন এক্সটা কি? এক্সটা হচ্ছে, এখন মনে রাখবা, কি মনে রাখবা, যে আমাদের যদি অ্যাসিড থাকে, কি থাকে? অ্যাসিড থাকে, মানে সেটা যে কোনো কিছু হইতে পারে। ওকে, তোমার যদি অ্যাসিড থাকে, মানে আমি কি বলতে যাচ্ছি, ধরো সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এটা অ্যাসিড, এটা অ্যাসিড। অ্যাসিডে কয়টা এইচ প্লাস আয়ন আছে, হাইড্রোজেন আছে? অ্যাসিডে কয়টা হাইড্রোজেন আছে সেটা দেখবা। যেমন H2SO4 ইকুয়াল টু 98। 98 আসছে না? এটা যোগ করে দেখবো 98 আসবে। ওকে, এখানে দেখো এটা অ্যাসিড। ধরো আমি বললাম যে সালফিউরিক অ্যাসিড কোনো আহ, কোনো পানির মধ্যে মেশানো আছে, তো এটা নর্মালিটি কি? আমি সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি বের করতেছি। ওকে, তো আমি অ্যাসিডের নর্মালিটি বের করতেছি, তখন আমরা এইচ প্লাস আয়নটা লক্ষ্য করব। ওকে, এখানে এইচ প্লাস আয়ন কয়টা আছে? 2টা। হাইড্রোজেন আয়ন কয়টা আছে? 2টা আছে। তো ইকুইভ্যালেন্ট মাস আমরা কীভাবে বের করব? মোলার মাসটা বের করব। মোলার মাস কত? 98। মোলার মাসকে আমরা এই যে 2টা হাইড্রোজেন আছে, অ্যাসিড, এটা অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেন দ্বারা আমরা হাইড্রোজেন সংখ্যা দ্বারা এটাকে ভাগ দিয়ে দিব, অর্থাৎ এক্সের জায়গায় বসাবো হাইড্রোজেন সংখ্যা, তাহলে আমরা পাবো ইকুইভ্যালেন্ট মাস। যদি আমরা বেসের ক্ষেত্রে বলতাম, ও এইচ আয়নের ক্ষেত্রে বলতাম, যেমন আমরা কি বলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখি, এখানে OH এর সংখ্যা কয়টা? একটা। তো আমরা এটা এক দ্বারা ভাগ দিব,
এইটার মোলার মাস উপরে বসাবো। ওকে, সল্টের ক্ষেত্রেও সেম, সল্টের ক্ষেত্রেও সেম। NaCl, এটা প্লাস এটা মাইনাস, তো এখানে প্লাস আয়নের সংখ্যা কয়টা? একটা, এখানে এক বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 3 নাম্বারে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কীভাবে পাবো? তোমাকে যখন একটা ম্যাথ করতে দেওয়া হবে, আমি এটার ম্যাথ দেখাবো, অবশ্যই দেখাবো। যখন একটা ম্যাথ করতে দেওয়া হবে তোমাকে তখন একটা বলে দিবে, একটা গিভেন মাস দিবে। হ্যাঁ, এটা হচ্ছে তার ভর, একটা মাস দিয়ে দিবে, ছোট্ট একটা মাস দিবে, খুব ক্ষুদ্র পরিমাণে একটা সংখ্যা দিবে কিংবা ভর দিবে। ওই ভরটাকে উপরে রাখবো গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। আমরা যে ইকুইভ্যালেন্ট মাসটা পাইলাম, ক্যালকুলেট করে পেলাম, প্রথমে আমরা কি বের করব? মোলার মাস বের করব। মোলার মাস থেকে আমরা কি বের করব? মোলার মাস থেকে বের করব আমরা ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস থেকে আমরা কি বের করব? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস কে দিলে আমরা কি পাবো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এখন আমরা আসি আসল জায়গায়, নর্মালিটি কি? এখন বলছে it is equal to the number of gram equivalent of solute. এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট আসছে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। 1 লিটার অফ সলিউশন, এখানে বলছে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, অফ সলিউট, সলিউটের সলিউটের গ্রাম ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, এটি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকে। ওকে, আমরা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কীভাবে বের করতে হয় সেটা তো দেখলাম। ওকে, তো এই যে ভলিউমটা এটা লিটারে হবে, তাহলে আমরা নর্মালিটি পেয়ে যাব। তো একটা অঙ্ক দেখি, ম্যাথ দেখি। এখানে বলছে ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ আ সলিউশন অন ডিজলভিং 4 গ্রাম, এটা হচ্ছে গিভেন মাস 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইন 500 ml ওয়াটার। এখন এখানে সালফিউরিক অ্যাসিড বলে দিছে H2SO4। এখানে সরি ঠান্ডা লেগে গেছে তো। তো এখানে মোলার মাস কি? এখানে মোলার মাস হিসেবে দিচ্ছে, মোলার মাস আমরা বের করব। তো মোলার মাস আসবে হচ্ছে 2 প্লাস 32, 98 আসবে, যোগ করে দেখিও, 98 আসবে। এটা হচ্ছে আমাদের মোলার মাস। এই মোলার মাস থেকে আমরা ইকুইভ্যালেন্ট মাস যদি বের করতে চাই তাহলে 98কে কী দ্বারা ভাগ দিব? 98কে 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমরা পাবো ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস আমরা কত পেলাম? তো আমরা এখানে লিখিনি, আমরা এইভাবে রাখি দিছি। এবার আমরা বের করব কি, সরি আমরা ভাগ করি, সরি 2 2 4 8 4 2 9 18 49। এখন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, তো আমাদের গিভেন মাস বাই তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস, যেটা পাবো সেটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নর্মালিটি ইকুয়াল টু কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট উপরে থাকবে বাই ভলিউম অফ দ্য সলিউশন। ওকে, এটা কিসে থাকতে হবে? ইট মাস্ট বি লিটারে থাকতে হবে। অতএব এখানে আছে 500 ml, এখানে 1000 দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? আমাদের লিটারে। ওকে, তো এটা করছে, নর্মালিটি আসছে 0.16 n। ওকে, এখানে আবার কি বলছে? নর্মালিটি ইজ আ সলিউশন ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিজলভ ইন পার লিটার সলিউশন। সরি, আমার সর্দি লাগছে তো। তো আমাদের আজকে এখানে এই ক্লাসটা সমাপ্ত ঘোষণা করছি, আবার পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।